ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটু অন্য টাইপের ভিডিও নিয়ে এসেছি। আমরা সবাই জানি যে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে এক্সাম হবে সেই এক্সামের গেজেট অলরেডি পাবলিশড হয়ে গেছে। আশা করি আর কিছুদিনের মধ্যে তার যে বিজ্ঞপ্তি সে বিজ্ঞপ্তিও প্রকাশ হবে। আমরা গেজেটে দেখেছি যে পরীক্ষার যে প্যাটার্ন সেই পরীক্ষার প্যাটার্ন অর্থাৎ টোটাল যে রিটেন পরীক্ষা হবে সেটা হবে 60 মার্কের রিটেন পরীক্ষা হবে। যেখানে আমরা দেখব যে ম্যাথ থাকবে 15 মার্কের, ইংলিশ থাকবে 15 মার্কের, জিকে থাকবে 15 মার্কের এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কত এই 15 নম্বর। যে টোটাল কত এই 60 মার্কের যে এক্সাম সেই 60 মার্কের এক্সাম কিন্তু হবে। অর্থাৎ টোটাল আমাকে 60 মার্কের পরীক্ষা কিন্তু দিতে হবে। সেইখানে আমরা দেখে নিলাম যে ম্যাথ থাকবে 15, জিকে থাকবে 15, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 এবং ইংলিশ থাকবে 15, যা 4 × 60। এই গ্রুপ সি এবং গ্রুপ ডির ভালো প্রিপারেশনের জন্য আমার দরকার যে আগের বছর যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা। অর্থাৎ কোন টপিক আমাকে ভালো করে পড়তে হবে, কোন টপিক থেকে আমার অঙ্ক আসার চান্স বেশি বা কোনো কোশ্চেন আসার চান্স বেশি সেইটা আমাকে অবশ্যই দেখতে হবে। সেই জন্য আজকের ভিডিওটি আমরা এর আগের বছর যে এক্সাম হয়েছিল সেই এক্সামের কোশ্চেন নিয়ে আমরা অ্যানালাইসিস করব। অর্থাৎ কোন টপিক থেকে কটি করে প্রশ্ন দিয়েছে এবং 2025 সালে আমাদের ভালো প্রিপারেশনের জন্য আমরা কোন কোন চ্যাপ্টার ভালো করে করব। তার কাছে রিকোয়েস্ট এই টাইপের ভিডিও এবং প্রাইমারি বিভিন্ন যাবতীয় চাকরির আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে দাঁড়াবেন এবং যারা এই চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটাতে একটা অবশ্যই আপনারা লাইক করে দেবেন। দেখে নেব যে 2016 সালে যে ম্যাথ কোশ্চেন হয়েছিল সেই ম্যাথ কোশ্চেনের যে প্রশ্নের প্যাটার্ন সে প্যাটার্ন 2016 সালের ম্যাথ কোশ্চেনটাকে অ্যানালিসিস করে দেখতে পেয়েছি যে শতকরা থেকে অঙ্ক কটা ছিল, দুটো অঙ্ক দিয়েছিল এবং গসাগু থেকে কটা অঙ্ক দিয়েছিল, একটা অঙ্ক দিয়েছিল। লাভ ক্ষতি থেকে অঙ্ক কটা ছিল, এখান থেকে দুটো অঙ্ক দিয়েছিল। সময় ও কার্য এইখান থেকে অঙ্ক করা ছিল চারটে, অর্থাৎ ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু সময় কার্য থেকে দিয়েছিল। যে ভগ্নাংশ এই ভগ্নাংশ থেকে করা ছিল দুটো। ট্রেন বা গতি এখান থেকে অঙ্ক কটা ছিল, একটা অঙ্ক ছিল। তারপর ছিল সরলীকরণ, এই সরলীকরণ থেকে কটা অঙ্ক ছিল, একটা। নাম্বার অফ সিস্টেম থেকে ছিল একটা অঙ্ক এবং অংশীদারি কারবার থেকে ছিল এই একটা অঙ্ক। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল কোন অংশ থেকে কিরকম কোয়েশ্চেন এসেছিল। আপনারা যদি 2016 সালের এই পিডিএফ চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আমার টেলিগ্রাম লিঙ্কে এই পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই আপনারা কিন্তু এই কোয়েশ্চেনটা ডাউনলোড করে নিতে পারবেন। এবার দেখে নেব যে কি ধরনের কোয়েশ্চেন 2016 সালে এসেছিল। প্রথম অঙ্কটা যে দেখি এখানে কি বলেছিল, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50% বাড়ালে এবং প্রস্থ 50% কমালে ক্ষেত্রফলের শতকরার কত পরিবর্তন হবে। তার মানে এটা শতকরার অঙ্ক থেকে দিয়েছিল। এরপরে অঙ্কটা কেমন দিয়েছিল, অঙ্কটা এই গসাগু, আর এরপরে অঙ্কটা দিয়েছিল কি এই লাভ ক্ষতি। আপনারা যদি এর সমাধান চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে এই অঙ্কের সমাধানগুলো আমরা এই চ্যানেলে আপলোড করে দিব। তাও লাভ ক্ষতি থেকে দিয়েছিল। এই অঙ্কটা কি, এরপরে অঙ্কটাও এই লাভ ক্ষতি থেকে দিয়েছিল। তারপর অঙ্কটা কি বলছে দেখা যাক। এই অঙ্কটাও কিন্তু যে অঙ্কটা দেওয়া আছে, অর্থাৎ 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। তার মানে এই অঙ্কটা দিয়েছিল ক্লাস 8 থেকে এই অঙ্কটা দেওয়া হয়েছে। তার মানে এটা সময় মানে টাইম বা সময়ের অঙ্ক। এই অঙ্কটা দেখি, এই অঙ্কটাও দেখবো আমরা ক্লাস 7 বা 8 এ কিন্তু এই টাইপের অঙ্ক আছে। তাহলে এই অঙ্কটা দিয়েছিল কত, ভগ্নাংশ যে অধ্যায় সে ভগ্নাংশ অধ্যায় থেকে। যে অঙ্কটা দিয়েছে এটা কি সিম্পলিফিকেশন। তারপর অঙ্কটাও এই অঙ্কটাও কিন্তু আমরা যদি ক্লাস 7 বা 6 অঙ্ক দেখি তাহলে 6 এ কিন্তু এই অঙ্কটা আছে। আপনারা অবশ্যই মনে করতে পারছেন যে এই টাইপের অঙ্ক আপনি কিন্তু 6 এ করেছিলেন। তারপর যে অঙ্কটা, এই অঙ্কটা যে 54 নাম্বার যে অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু ক্লাস 6 এ যত সম্ভব এই টাইপের অঙ্ক আমরা ক্লাস 6 এ করেছেন। যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে এই টাইপের অঙ্ক আপনি ক্লাস 6 এ করেছেন কিনা। দেখেন এই অঙ্কটাও কিন্তু সে লাভ ক্ষতি থেকে দেওয়া আছে। তারপরে যে অঙ্কটা আছে, এই যে অঙ্কটা, এই অঙ্কটা সে অংশীদারি কারবার থেকে এই অঙ্কটা দিয়েছে, যেটা ক্লাস 10 এ এই সিলেবাসে কিন্তু এই টাইপের অঙ্ক আমরা দেখতে পাবো। তারপর যেটা আছে ভগ্নাংশের অঙ্ক অর্থাৎ 57। তাহলে বুঝতে পারছেন যে কি টাইপের অঙ্ক অর্থাৎ 2016 সালে এসেছিল।
সালে এসেছিল। এই দেখেন এটাও সময় ও লোকজন অর্থাৎ সময় যে টাইম, এই টাইম অ্যান্ড ওয়ার্কের এই 58 নাম্বার অঙ্কটা। তারপরও যে অঙ্কটা এটাও 59, এটাও শতকরার অঙ্ক ও যে 60 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা আমরা কিন্তু ক্লাস 7 এ অনেকবার করেছি। যদি আপনি করে থাকেন ক্লাস 7 এ তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই গেল মোটামুটি 2016 সালের যে অঙ্কের প্যাটার্ন, সেই অঙ্কের প্যাটার্ন। এছাড়া জিকে আছে, ইংলিশ আছে। এই নিয়ে কি টাইপের কোয়েশ্চেন এসেছিল সেটাও নিয়ে কিন্তু আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কোনো কোয়েশ্চেন বা ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার মনে হয় এই কোয়েশ্চেনের সলভের প্রয়োজন আছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার জন্য আলাদা করে একটা ভিডিও বের করব এবং সহজ এবং সঠিক ট্রিকের মাধ্যমে যাতে আপনি সহজেই বুঝতে পারেন সেটা নিয়েও আমরা আলোচনা করব। ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে এর পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।